সকাল গিয়েছিলাম একটা বিয়ে বাড়ি, আর আমরা গিয়েছিলাম বউ ভাতের দিন। বউ ভাতটা ছিল দিনের বেলায়, আমাদের বেরোতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আমাদের বাড়ি থেকে বিয়ে বাড়িটা অনেকটা দূরে, 2 থেকে 3 ঘন্টার জার্নি। প্রথমে ভেবেছিলাম 8টার সময় বেরোবো, কিন্তু বাচ্চাদের জন্য বেরোতে পারিনি, মোটামুটি 10টা বেজে গিয়েছিল বেরোতে। তারপর তো মাঝ রাস্তায় আবার গাড়ি দাঁড় করাতে হয় বাবুর জন্য, কারণ বাবুর শরীরটা ভীষণ খারাপ হয়ে পড়ে, পুরো বমি করে ফেলে। সুটেড বুটেড পরে বাড়ি থেকে বেরিয়েছিল, মাঝ রাস্তায় গিয়ে চেঞ্জ করে হাফ প্যান্ট হাফ জামা পরাতে হয়। আমি সবসময় ওর জন্য ব্যাগে 2টো এক্সট্রা জামা নিয়ে যাই, যেখানে যাই না কেন 2টো এক্সট্রা জামা নিয়ে যাই, কিন্তু ও তো বাচ্চা, সব কিছু জামা নষ্ট করে ফেলবে। তারপর তো আমরা বিয়েবাড়ি পৌঁছে যাই মোটামুটি 1টা 1:30টার দিকে। আমাদেরকে দিয়ে দেয় একটা করে টিফিনের ব্যাগ, যেটা আমরা খেতে পাই না, পুরো রেখে দিয়ে একটা সবাইকে, বাবুকে দিয়েছে সেটা আমরা রেখে দিয়েছি। তারপর তো চলে আসে নান। ফল খাবো না নান খাবো, তাই ফলটাকে আমরা ব্যাগে ভরে রেখে দিলাম, আর নানটাই আমরা খেলাম। নানে ছিল নান, পনির, 3 থেকে 4টা করে মিষ্টি, চিকেন, এগুলো সবই আমরা একটু একটু করে খাই। তারপর চলে গেলাম সেলফি মানে ফটো তোলার জায়গায়। এখানে দেখো এটা ঘুরছে, এটাকে কি বলে আমি জানি না, আমি তো বললাম সেলফি স্ট্যান্ড। তো এখানেও আমরা সবাই মিলে একটা করে ফটো ভিডিও সব তুলে নিলাম। দেন তারপর তো ভেতরে গিয়ে বউকে দেখতে হবে, তো যেটার জন্য আমাদের আসা, বউকে দেখা, গিফট দেওয়া আর খাওয়া দাওয়া আর এনজয় করা দিনটাকে। তো দেখি বউটা খুব সুন্দর মিষ্টি, বউ বর দুজনেই বসে আছে, ওদের ফটোশ্যুট হচ্ছে, সবাই আসছে দেখছে আর গিফট দিতে যাচ্ছে, আর নিজেদের দিনটা মনে পড়ছে। দেখো নিজেদেরকে তো মনে হয় একদম নায়িকা নায়িকা ফিল হয় সেদিনকে। তো তাকে বউকে দেখে গিফট দিয়ে আমরা চলে গেলাম খাওয়া দাওয়ার দিকে, কারণ অনেকটাই দেরি করে ফেলেছি। আর তারপর বাবু দেখো চুপচাপ কি সুন্দর খাওয়া দাওয়া করে, ওকে তো আমি ভাত খাইয়ে দিয়েছি আগে, ভাত ডালও খেয়ে নিয়েছে। আর দেখো আমাদেরকে খাওয়া চলে আসে, আমরাও খাওয়া দাওয়া সে চুপচাপ একদম বসে পড়েছে একটু। আর খাওয়া দাওয়াতে অনেক কিছু ছিল, যেটা আমি সব কিছু খেতে পারিনি। আমি এটাই হয় বিয়েবাড়ি গিয়ে না, আমি খেতে পারি না, জানি না কেন, সব কিছু নষ্টই হয়। এবারও দেখো নষ্ট করে ফেলেছি। তো যাই হোক, আর বিয়েবাড়ি যে গিয়েছিলাম তার সম্পর্কে অনেক দূরে ছিল, মানে আমার ননদের ভাসুরের ছেলের বিয়ে ছিল। সম্পর্ক অনেক দূরে হলেও মানুষগুলো ভীষণ ভালো ছিল, আমি সারাদিনটা খুব ভালোভাবে এনজয় করেছি। তারপর তো আমরা রওনা দিলাম বাড়ি আসার জন্য। তো তোমরা সাবস্ক্রাইব করে যাবে, তো বাই।